এ কোনো পাগলের আস্থানা নয় কিংবা মানসিক হাসপাতালে কোনো দৃশ্য নয়। তবে এরাও পাগল, তবে এদেরকে বলা হয় আউলিয়া পাগল। নেই কোনো খাওয়া দাওয়া, নেই চোখে ঘুম, শুধুমাত্র আউলিয়াদের ভালোবেসে জীবনের পথ ছুটে চলা। শত শত আউলিয়া বছরের একটি মাস ব্যাপী এখানে অবস্থান করে। তেমনি একটি জায়গা আপনাদের আজকে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। শিক্ষা বাংলা টিভি, শিক্ষা ও বিনোদন। সারা বছরের একটি মাস, শুধুমাত্র বৈশাখ মাসে এই আউলিয়া ভক্ত পাগলগুলো এখানে সমাবেত হয়। শত শত আউলিয়া পাগল এখানে এসে উপস্থিত হয়। আমরা আজকে সেই জায়গাটি একটু ঘুরে দেখাবো। শতবর্ষের পুরাতন দুর্মট শাহ কামাল রহমতুল্লাহের মাজার শরীফ। এই মাজারকে ঘিরেই এই আউলিয়াদের অবস্থান, এই আউলিয়াদের আগমন। এবং বছরের বৈশাখ মাসটিতে এই মাজারকে ঘিরে একটি উরস হয় এবং এই উরসেই এই যে আউলিয়া ভক্ত পাগলগুলো রয়েছে সেখানে এরা উপস্থিত হয়। এবং এই আউলিয়া ভক্ত পাগলগুলোর জন্য এই মাজারগুলোতে বিভিন্ন দর্শনার্থী যারা রয়েছে, বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে এসে বিভিন্ন ধরনের মানত করে বিভিন্ন ধরনের তাদের যে চাওয়া পাওয়া সেগুলো তারা পূরণ করার চেষ্টা করে। এক নজর শাহ কামাল রহমতুল্লাহ এর মাজারেও তারা দেখার চেষ্টা করে। শতবর্ষের পুরাতন দুর্মুট শাহ কামাল রহমতুল্লাহের মাজার শরীফ, যে মাজারকে ঘিরেই এই পাগলদের আগমন এবং যেখানে গেলে এই এক মাস ব্যাপী পাওয়া যায় এই পাগলদের। প্রতি বছর বৈশাখ মাসে মাসব্যাপী উরস এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। স্থানটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুর্মুট নামক স্থান। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য যে 360 জন আউলিয়ার আগমন ঘটেছিল তার মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ একজন। ইসলাম প্রচারকদের মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ ও শাহ জামাল রহমতুল্লাহ এর অবদান একটি ঐতিহাসিক দলিল। উল্লেখ্য, হযরত শাহ জামাল রহমতুল্লাহের নাম অনুসারে জামালপুর জেলার নামকরণ রয়েছে। প্রিয় দর্শক, আমরা একটি গাছ দেখাচ্ছি, যে গাছটিকে ঘিরেই এখানে মাজারের মূল কার্যক্রম। যেখানে এই গাছটিকে তারা মনে করেন, যারা দর্শক রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে তারা তাদের যে মিলাদ মাহফিল বা বিভিন্ন ধরনের সিন্নি বলা হয় যাকে, এগুলো করার জন্য তারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে তাদের রান্নাবান্না সারার পর যে পাগলগুলো রয়েছে সে পাগলদের ভক্তদের খেতে দেয় এবং সেই সাথে নিজেরাও খায়। আমরা সেই জায়গাগুলো একটু ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এবার একটি আস্থানা আপনাদের দেখাবো, যে আস্থানাটাকে ঘিরে মানুষের অনেক কৌতূহল। যেখানে রয়েছে আউলিয়া ভক্ত যে পাগলগুলো তাদের থাকার ঘর, যেখানে রয়েছে তাদের সাধনা করার সময়, তাদের নির্ধারিত যে স্থান, সেই স্থানগুলো আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। আউলিয়া ভক্ত যে পাগলগুলো রয়েছে তারা কিন্তু মূলত এখানেই তাদের সারা দিন রাত এখানে তারা অবস্থান করে এবং সেখান থেকে তারা মাজার শরীফে যায় এবং মাজার শরীফে গিয়ে সেখানে কিছু নির্দিষ্ট সময় তারা সেখানে তাদের যে সাধনাগুলো রয়েছে সেখানে পূরণ করে। আমরা যে স্থানটি দেখাচ্ছি সেটাই হচ্ছে পাগলদের মূল আস্থানা এবং সেখানে আমরা প্রবেশ করে আপনাদের ঘোরাফেরা দেখানোর চেষ্টা করছি। তবে এখানে কিছু অনৈতিক কার্যক্রম আমাদের চোখে পড়েছে, যেখানে মাদক সহ বেশ কিছু সমস্যা দেখা হয়েছে। আমরা একটি জায়গায় সেখানে বসার চেষ্টা করি এবং যেখানে দেখি যে সেখানে একটি মিলন মেলা, অর্থাৎ সেখানে বেশ গান বাজনার আসর রয়েছে। প্রতি বছর এই মাজারটিকে ঘিরে যে উরস হয়, সেই উরসের সময় কিন্তু পাশেই একটি জায়গা রয়েছে যেখানে মেলা, একটি বৈশাখী মেলা সংগঠিত হয় এবং মেলায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং অনেক দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু মেলায় আসেন এবং সেখানে কেনাকাটা করেন। এবং সেই মেলায় কিন্তু শুধু যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে শুধু তাই নয়, বাচ্চাদের রাইড সহ নানা ধরনের রাইডগুলো এখানে রয়েছে। এখানে শিশু থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছেন সবাই এসে সেই মেলায় অংশগ্রহণ করতে পারেন, পাশাপাশি মাজার শরীফ জিয়ারত করতে পারেন। প্রিয় দর্শক, সময় থাকলে ঘুরে আসুন জামালপুর জেলায় দুর্মট শাহ কামাল রহমতুল্লাহের মাজার শরীফ।